বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মূল জাতীয় দলের পর এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে নামছে বাংলাদেশ দল। থাইল্যান্ডে বুধবার শুরু হচ্ছে এই টুর্নামেন্টের দ্বাদশ আসর, যেখানে প্রথমবারের মতো লাল সবুজের প্রতিনিধিরা ইতিহাস গড়ার মিশনে নামছে। ধামমাসাজ স্টেডিয়ামে উদ্বোধনের দিনে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়বে আফিদা প্রীতিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের যাত্রা। প্রথম ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী থাকলেও বাস্তবতা সম্পর্কে সচেতন অধিনায়ক আফিদা খন্দকার। ফিফা র্যাঙ্কিংয়ে 52 নম্বরে থাকা থাইল্যান্ডের বিপরীতে বাংলাদেশের অবস্থান 113তম। তবুও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের অভিজ্ঞ এই ডিফেন্ডার। আশা করি আলহামদুলিল্লাহ ভালো ফাইটিং ম্যাচ হবে থাইল্যান্ডের সাথে। আর সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো খেলতে পারি। ওয়ার্ম আপ করেছি, তারপরে পাসিং ড্রিল করেছি, তারপর গেম রিলেটেড কিছু স্লাইড দেখাইছে স্যার। যেহেতু থাইল্যান্ডের সাথে খেলা, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে এগোতে হবে, তো সেভাবে আমরা এগোচ্ছি। টুর্নামেন্টকে সামনে রেখে গত 20 মার্চ থাইল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। কোচ পিটার বাটলারের অধীনে সেখানেই চলছে নিবিড় অনুশীলন। প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে ভারত ও জর্ডানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে আফিদা খন্দকারের দল। থাইল্যান্ডের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে শুরুতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও আগেভাগে পৌঁছানোর কারণে এখন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছে খেলোয়াড়রা। একটা সমস্যা প্রচণ্ড গরমের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু অনেকদিন আগে আমরা এখানে এসেছি, আগের থেকে অনেকটাই আমরা মানিয়ে নিয়েছি, তো আলহামদুলিল্লাহ ভালোই। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, সবাই মোটামুটি ভালোই আছে। যেহেতু আমরা 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, রিকভারিও করেছি, ঘুরতেও গিয়েছি, সবার মাইন্ডটা ফ্রেশ আছে, তো আলহামদুলিল্লাহ ভালো। প্রথমবারের মতো এশিয়ার এই বড় মঞ্চে বাংলাদেশের লক্ষ্য একটাই, জয় পরাজয় ছাপিয়ে লড়াই করে নিজেদের প্রমাণ করা এবং নতুন ইতিহাস রচনা করে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা ও অভিজ্ঞতা নিয়ে ফেরা। ওয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।